আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি তা ব্যবস্থাপনা সম্মান ৩য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কার্য ব্যবস্থাপনা। কার্য ব্যবস্থাপনা আজকে এটি ৩য় ক্লাস। আমরা এখনো পর্যন্ত কার্য ব্যবস্থাপনার ১ম অধ্যায়টিই আলোচনা করছি। এর আগে এটি নিয়ে আরো ২টি ক্লাস আলোচনা করা হয়েছে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা কার্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কার্য ব্যবস্থাপনার কার্যাবলী, কার্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা বা সমস্যা এবং কার্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়। কার্য ব্যবস্থাপনা আলোচনার আগে শুরুতে আরেকবার ঝালাই করে নেওয়া যাক কার্য ব্যবস্থাপনা কি। সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে যখন ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলী নির্দিষ্ট পন্থায় সমাধান করা হয় তখন তাকে কার্য ব্যবস্থাপনা বলে। কার্য ব্যবস্থাপনা মূলত উৎপাদন ব্যবস্থাপনারই নামান্তর। কোথাও কোথাও এটি শিল্প ব্যবস্থাপনা হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। পণ্য ও সেবা উৎপাদনকারী সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানই তাদের উৎপাদিত কর্মযজ্ঞ সম্পাদনে কার্য ব্যবস্থাপনার কর্মপ্রক্রিয়া তথা কৌশলাদি অনুসরণ করে আসছে। সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে যখন ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলীর ক্ষেত্রে আমি বলছি, উৎপাদন যে শুরু করবে সেই উৎপাদনের পরিকল্পনা থেকে শুরু করে পণ্যটা উৎপাদিত হয়ে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় তার সমস্ত কার্যের অন্তর্ভুক্ত প্রক্রিয়াটি হচ্ছে কার্য ব্যবস্থাপনা। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে উপকরণ সমূহের যে রূপান্তর, প্রকৃতি হতে প্রাপ্ত উপকরণ সমূহের রূপান্তর মাধ্যমে পণ্য সেবা উৎপাদনে যে ব্যবস্থাপনা নির্দেশনা প্রদান করেন এবং চলমান প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে তাকে কার্য ব্যবস্থাপনা বলে। এবার আসো আজকের আলোচিত প্রথম বিষয়, যেটা হচ্ছে কার্য ব্যবস্থাপনা কার্যাবলী। মৌলিক ব্যবস্থাপনার সাধারণ কার্যাবলীর পাশাপাশি লক্ষ্য পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে কার্য ব্যবস্থাপনা তার জ্ঞানগুলো সম্পাদন করে। এক্ষেত্রে পণ্য বা সেবা উৎপাদনের সাথে সম্পর্কিত সমুদয় কার্যাবলী মূলত কার্য ব্যবস্থাপনা কাজ হিসেবে বিবেচিত। কাঁচামাল চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করতে হলে যাবতীয় কার্যাবলী সুষ্ঠু বাস্তবায়নী কার্য ব্যবস্থাপনা কার্যাবলীর অন্তর্ভুক্ত। তোমরা দেখো এখানে স্ক্রিনে আমি কার্য ব্যবস্থাপনা কার্যাবলীকে ৩ ভাগে ভাগ করেছি। এটা উৎপাদন পূর্ব কাজ, উৎপাদন চলাকালীন কাজ এবং আনুষঙ্গিক কাজ। তোমাদের কারো কারো বইয়ে এভাবেই আছে, অর্থাৎ কার্য ব্যবস্থাপনা কার্যাবলীকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। আর কোনো কোনো বইয়ে শুধুমাত্র কার্য ব্যবস্থাপনা কার্যাবলী হেডলাইন্সটা দিয়ে পয়েন্টস গুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তোমরা যদি মিলিয়ে দেখো দেখবা যে দুই জায়গাতেই পয়েন্টস একই। তবে পরীক্ষার খাতায় উপস্থাপনের ক্ষেত্রে এরকম ভাগে ভাগে লেখাটাই অনেক বেশি দৃষ্টিনন্দন এবং জিনিসটা সুন্দরভাবে উপস্থাপনটাকেই বুঝায়। যে কোনো কিছু সুন্দরভাবে উপস্থাপনা করলে কিন্তু তার নাম্বারটা নির্ভর করে। এটি সাধারণত 10 নাম্বার মানের প্রশ্ন, অর্থাৎ পার্ট সি এর একটা প্রশ্ন হয় ব্যবস্থাপনার কার্যাবলী। আমি সাজেস্ট করব এভাবে বর্ণনা করার জন্য। আর তোমাদের কাছে যদি মনে হয় যে না ওভাবে বর্ণনা করলে তুমি সহজে পুরোটা অ্যান্সার করতে পারছো, করতে পারো, তবে এটা হলে জিনিসটা অনেক ভালো হয়, নাম্বার জন্য সহায়ক হয়। এখানে প্রথমে দেখো উৎপাদন কার্য ব্যবস্থাপনা কার্যাবলীকে উৎপাদন পূর্ব কাজ, অর্থাৎ যেটাকে কখনো আমরা উৎপাদন পূর্ব কাজ বা প্রস্তুতি পর্বের কাজ বলতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আসে কি কি? দ্রব্য ও যন্ত্রের ডিজাইন। প্রতিষ্ঠান কি দ্রব্য উৎপাদন করবে তা নির্ধারণের পর উক্ত দ্রব্য বা পণ্যের ডিজাইন বা মডেল তৈরি করতে হয়। নির্ধারিত ডিজাইনে পণ্য উৎপাদনের জন্য ব্যবহার্য যন্ত্রপাতির নকশা প্রণয়ন করতে হয়। সুতরাং নির্ধারিত নকশা অনুসারে যন্ত্রপাতি সংগ্রহ বা নির্মাণ করাও কার্য ব্যবস্থাপনার অন্যতম কাজ। এরপরে আসো উৎপাদন পরিকল্পনা। নির্ধারিত ডিজাইনের পণ্য উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য কি করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কার্য সমীক্ষা, যেটা হচ্ছে কোনো কার্যপদ্ধতির সাহায্যে কাজ সাফল্যজনক বা সন্তোষজনকভাবে সম্পাদন করা যায় তা নির্ধারণ করা।
পদ্ধতি বিশ্লেষণ একটি পণ্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন কর্মপদ্ধতি থাকতে পারে। এই সকল পদ্ধতি থেকে সর্বোত্তম পদ্ধতি নির্বাচন করার প্রক্রিয়াই হচ্ছে পদ্ধতি বিশ্লেষণ। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী, যেটা হচ্ছে উৎপাদন চলাকালীন কাজ, অর্থাৎ উৎপাদন চলাকালীন সময় যে সকল কাজগুলো করতে হয়। সবার আগে মজুত নিয়ন্ত্রণ। উৎপাদনের ধারাকে অব্যাহত রাখার জন্য মজুত মালের নিয়ন্ত্রণ প্রয়োজন। কার্য ব্যবস্থাপনা এই মজুদের পরিমাণ নির্ধারণ করে এবং উৎপাদনের সময় কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করে। এক্ষেত্রে মজুত মালের পরিমাণ যাতে অপ্রয়োজনীয় না হয় সেজন্য কার্য ব্যবস্থাপক বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ কার্যক্রম করে থাকে। উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন কার্যক্রম পূর্ব পরিকল্পনা অনুসারে সম্পাদিত হচ্ছে কিনা তা দেখা, বিচ্যুতি শনাক্তকরণ এবং প্রয়োজন হলে সংশোধিত ব্যবস্থা গ্রহণ করা উৎপাদন নিয়ন্ত্রণের কাজ। তোমরা ব্যবস্থাপনার যে সম্মান প্রথম বর্ষে পড়েছো, ব্যবস্থাপনার একটা অন্যতম কার্যাবলীর অন্যতম হচ্ছে নিয়ন্ত্রণ, যেটা সর্বশেষ কার্যাবলী। সেই একই নিয়ন্ত্রণ কার্যাবলী, যে আমি ভুল হলে সেটা শনাক্ত করা বা প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করা, সেটাই হচ্ছে এখানে উৎপাদন কাজের কার্য ব্যবস্থাপনার উৎপাদন নিয়ন্ত্রণের মধ্যে। আর ওই একই নিয়ন্ত্রণ একই, কারণ সবটাই হচ্ছে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ। চূড়ান্ত পণ্যের মান নিয়ন্ত্রণ কার্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠিত মানের ভিত্তিতে পণ্য মান নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে পণ্যের গুণগত মানে কোনো ধরনের বিচ্যুতি দেখা দিলে তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রহণীয় নমুনায়ন, নিয়ন্ত্রণ চার্ট ইত্যাদি হাতিয়ার প্রয়োগ করে উৎপাদিত পণ্যের গুণাগুণ নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণ করা হয়। গবেষণা। পণ্য বাজারের বহুমাত্রিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কার্য ব্যবস্থাপনাকে নানান ধরনের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হয়। এক্ষেত্রে কার্য ব্যবস্থাপক পণ্যের মান উন্নয়ন, দ্রব্য সরলীকরণ, ডিজাইন সংশোধন, প্রযুক্তিগত উৎকর্ষতা আনয়ন সহ নানাবিধ ক্ষেত্রে অব্যাহতভাবে গবেষণা কার্য চালিয়ে থাকে। গবেষণার মাধ্যমে একটি পণ্যের গুণাগুণ বৃদ্ধি করা এবং পণ্যটাকে কতভাবে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা যায় তা নিশ্চিত করা হয়। আর আনুষঙ্গিক কাজ, অর্থাৎ উৎপাদন পূর্ব কাজ এবং উৎপাদন চলাকালীন কাজের পাশাপাশি যে কাজগুলো আমাকে অবশ্যই করতে হয়। উৎপাদনের ধারা অব্যাহত রাখার জন্য অনেক সময় কার্য ব্যবস্থাপককে উৎপাদনের কাঁচামাল ও খুচরো যন্ত্রাংশ ক্রয় কিংবা সংগ্রহ করতে হয়। এছাড়াও যন্ত্রপাতি উপকরণের যথার্থ লেআউটের উপর উৎপাদন প্রক্রিয়া দক্ষতা অর্জন নির্ভর করে। এরপরে আসো উৎপাদনের জন্য বাজেট। একটি উৎপাদন বাজেট গুরুত্বপূর্ণ সহায়ক কাজ। উৎপাদন পরিকল্পনার সাথে সম্পর্ক রেখেই মূলত বাজেট প্রণয়ন করা হয়। এতে করে কার্য ব্যবস্থাপকের পরবর্তী কাজগুলো মূল্যায়ন কিংবা নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে। উপস্থাপিত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের ফলে উৎপাদনের গতিধারা বৈপ্লবিক পরিবর্তন আনে। প্রতিষ্ঠানের নিট অর্জনের পাশাপাশি সমাজ তথা রাষ্ট্রীয় কোষাগারও একত্রিত হয় এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। তাহলে আমরা দেখো যে পরিশেষে প্রত্যেকটা প্রশ্নের একটা উপসংহার দিতেই হবে। শুধু এই পয়েন্টস গুলো লিখলাম, বর্ণনা করলাম, চলে গেলে হবে না, একটা উপসংহার দিতে হবে। আমরা কিভাবে বলতে পারি যে একটু গুছিয়ে দিলেন যে নব উদ্ভাবন উৎপাদন পরিবর্তন অবধারিত। পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কার্য ব্যবস্থাপক উৎপাদন পদ্ধতির প্রয়োজনীয় পরিবর্ধন কিংবা সংযোজন আত্মনিয়োগ করে ব্যবসায়িকভাবে সফল হবে এবং অন্য ব্যবসায়ীদের শিল্প উদ্যোগ বা শিল্প সেক্টরে একটি গতিময়তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখেন, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই ফলদায়ক। একটি প্রশ্ন যেমন সূচনা দরকার আছে, ঠিক তেমনি দুজনের একটা উপসংহারেরও দরকার আছে। এর পরের প্রশ্ন, কার্য ব্যবস্থাপনার সমস্যা বা সীমাবদ্ধতা, যে কি কি কার্য ব্যবস্থাপনার কারণে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা ফেস করা হয়, কি কি সীমাবদ্ধতা দেখা যায়। কার্য ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগ করে কার্য সম্পাদন করে। এর দ্বারা উৎপাদন পরিকল্পনার প্রণয়ন এবং কার্য পরিচালনার ক্ষেত্রে কতিপয় সমস্যা পরিলক্ষিত হয়। তাহলে আমরা যে সকল সমস্যা বা সীমাবদ্ধতা বা অসুবিধা দেখছি তা বর্ণনা দেখো। উৎপাদন নিয়ন্ত্রণে অসামঞ্জস্যতা। সঠিক সময়সূচি প্রণয়ন করে কর্মী ও যন্ত্রপাতির কার্যভার এবং উৎপাদন প্রবাহ সংশোধন বা করা প্রয়োজন। এতে সুষ্ঠুভাবে উৎপাদন কার্য সম্পাদন করা সম্ভব হয়। উপযুক্ত মান নিয়ন্ত্রণ পদ্ধতির অভাব। গুণগত মানসম্পন্ন পণ্য সহজে প্রতিযোগিতা মোকাবিলা করে বাজার দখল করতে পারে, তাই বিভিন্ন পরিসাংখ্যিক পদ্ধতি ব্যবহার করে উৎপাদনের মান নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়। ব্যয় নিয়ন্ত্রণের অভাব। কার্য ব্যবস্থাপনা উৎপাদন কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখে না, এতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। মজুত মাল নিয়ন্ত্রণের সমস্যা। দ্রব্যের চাহিদা এবং মজুত মাল নীতির সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন ক্ষমতার ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। শ্রম নিয়ন্ত্রণের সমস্যা।
প্রণোদনামূলক মজুরি, আবাসিক সুবিধা, পরিবহন ও চিকিৎসা ব্যবস্থা প্রভৃতি উদ্দীপকের সাহায্যে কর্মীদের সহজে সন্তুষ্ট করা যায়। এতে শ্রমের কার্যশীলতা বাড়ে, কিন্তু কার্য ব্যবস্থাপনা চাতুরতার সাথে এই সকল সুযোগ সুবিধা কর্মীদের প্রদান করা থেকে বিরত থাকে। ফলে শ্রম নিয়ন্ত্রণ করে অধিক কার্য নিশ্চিত করা সম্ভবপর হয় না। দ্রব্য নির্বাচন ও নকশা প্রণয়ন। উৎপাদন ক্ষমতার সাথে দ্রব্য নির্বাচন ও দ্রব্যের নকশা প্রণয়ন ওতপ্রোতভাবে জড়িত। তাই বাজার গবেষণা ও বিক্রয় পূর্বানুমান বিবেচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে দ্রব্য নির্বাচন এবং দ্রব্যের নকশা প্রণয়ন করতে হয়। যন্ত্রপাতি ও প্রক্রিয়া নির্বাচন। আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন বিকল্প পদ্ধতি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়। তাই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সর্বোত্তম পদ্ধতি ও যন্ত্রপাতি নির্বাচন করা অত্যাবশ্যক। কারখানার স্থান নির্ধারণ। উৎপাদনের বিভিন্ন উপকরণ বিবেচনা করে সতর্কতার সাথে সুবিধাজনক স্থানে কারখানার স্থান নির্ধারণ করতে হয়। এতে কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণ করা যায়, কিন্তু উৎপাদনের বিভিন্ন উপকরণ বাজারের নৈকট্য পরিপূরক শিল্প বিবেচনা না করে কার্য ব্যবস্থাপক কারখানার স্থান নির্ধারণ করেন। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনা সুসম্পর্কের মাধ্যমে কারখানায় সুস্থ ও উন্নত কার্য পরিবেশের সৃষ্টি হয়, কিন্তু কার্য ব্যবস্থাপনা অনেক সময় শ্রমিকদের স্বার্থবিরোধী অনমনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তাছাড়া শ্রমিকদের প্রশিক্ষণ ও উন্নয়নে ব্যবস্থাপনা প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকে। এতে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের অবনতি ঘটে। কার্য পরিবেশ। অনুকূল কার্য পরিবেশ উৎপাদনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। তাই পরিবেশ সুষ্ঠু ও উন্নত হলে উৎপাদন বাড়ে, কিন্তু কার্য ব্যবস্থাপনা পরিবেশে উন্নয়নে পর্যাপ্ত আলো বাতাস, শ্রমিক কর্মীদের সহজে চলাফেরা, কাম্য গতি নির্ধারণ, বিশ্রামাগারের ব্যবস্থা এবং যথাযথভাবে যন্ত্রপাতি বিন্যাস করে না। সিদ্ধান্ত গ্রহণ। সর্বোত্তম পদ্ধতি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করলে দক্ষতার সাথে ন্যূনতম ব্যয়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়, কিন্তু সর্বোত্তম পদ্ধতি ব্যবহারে ব্যবস্থাপনাকে বিকল্প পদ্ধতি সম্বন্ধেও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সুযোগ সুবিধা বিন্যাস। সুষ্ঠুভাবে উৎপাদন কার্য পরিচালনার জন্য পর্যাপ্ত আলো বাতাস, অতিরিক্ত কাজের নির্ধারিত সময় ও কারখানার সম্প্রসারণ বা সংরক্ষণাগারের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক, কিন্তু উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা ব্যবস্থাপনার পক্ষে সবসময় সংরক্ষণ করা সম্ভবপর হয় না। ফলে কার্য ব্যবস্থাপকের পক্ষে সুষ্ঠুভাবে উৎপাদন কার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। সর্বশেষটা দেখো, রক্ষণাবেক্ষণ। ব্যবহারজনিত কারণে যন্ত্রপাতি আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামত এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করে রক্ষণাবেক্ষণ করতে হয়। এতে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত থাকে, কিন্তু সুষ্ঠু যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে কার্য ব্যবস্থাপনার অনেক সময় উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে না। এই এই যে উপরে এই যে নিয়ন্ত্রণ অসামঞ্জস্য কিংবা ব্যয় নিয়ন্ত্রণ বা মজুত মাল নিয়ন্ত্রণ, কারখানার স্থান নির্ধারণ, কার্যকরী, এই সবগুলো হচ্ছে মোটামুটি কার্য ব্যবস্থাপনার কিছু মূল সমস্যা বা সীমাবদ্ধতা, যার কারণে একটি গতিশীল উৎপাদন কার্যও কিন্তু ব্যাহত হয়। এর পরবর্তী আলোচনা বা আজকের শেষ আলোচ্য বিষয় হচ্ছে কার্য ব্যবস্থাপনার সমস্যা বা সমাধানের উপায়। আমরা একটু আগে সমস্যাগুলো আলোচনা করেছিলাম, এখন এগুলো কিভাবে সমাধান করা যায় তার একটি ধারণা আমরা নিব। নিচে যে আমরা দেখো দক্ষ কার্য পরিকল্পনা ও তথ্যভিত্তিক দক্ষ কার্য পরিকল্পনা উৎপাদনের উৎকর্ষ বৃদ্ধি করে। তাই সঠিক অনুমান ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এতে অপচয় রোধ করে ন্যূনতম ব্যয়ে উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব হবে। শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন। প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রম ব্যবস্থাপনার মধ্যে মধুর সম্পর্ক না থাকলে শ্রমিকরা ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী কাজ করে না। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। তাই সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক স্থাপন করে শ্রম ব্যবস্থাপনার মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ। বর্ধিত উৎপাদন ব্যয় পণ্যের মূল্য বৃদ্ধি করে, বিক্রয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে প্রতিষ্ঠানের পক্ষে লাভজনকভাবে টিকে থাকা সম্ভবপর হয় না। এমত অবস্থায় পরিমিত ব্যয় ব্যবস্থা প্রয়োগ করে ব্যয় নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পণ্যের নকশা নির্ধারণ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পণ্যের আকর্ষণীয় ডিজাইন বা নকশা প্রণয়ন করতে হয়। ভোক্তা সন্তুষ্টি অর্জন করে এমন পছন্দনীয় ডিজাইন পণ্য উৎপাদন করতে হয়। এছাড়া প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের ডিজাইন লক্ষ্য করে পণ্যের নকশা পরিবর্তন আবশ্যক। মজুত নিয়ন্ত্রণ। সঠিক মজুদ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে। কার্য ব্যবস্থাপনাকেও প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি মজুত রাখতে হয়। ফলে পর্যায়ক্রমে পণ্য উৎপাদন করে নিয়ন্ত্রিত কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হয়।
মান নিয়ন্ত্রণ, যে কোনো পণ্য বাজারে সরবরাহ করলেই ভোক্তা তা ক্রয় করে না। ক্রেতাদের ফরমাইশ অনুসারে গুণগত মানের পণ্য সরবরাহ করে ভোক্তা সন্তুষ্টি অর্জন সম্ভব। উৎপাদন নিয়ন্ত্রণ, সুষ্ঠু ও দক্ষ উৎপাদন নিয়ন্ত্রণ অল্প ব্যয়ে ও সঠিক সময়ে অধিক হারে পণ্যদ্রব্য উৎপাদনের নিশ্চয়তা বিধান করে। কার্যকর যন্ত্রপাতি বিন্যাস, উৎপাদনের সাথে জড়িত যন্ত্রপাতি সুসজ্জিত করা হলে সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। এরপরে আসো রক্ষণাবেক্ষণ। কারখানার যন্ত্রপাতি অন্যান্য মালপত্র রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবস্থাপনা নানা রকম সমস্যা সমাধান করতে পারে। কার্য পরিবেশ উন্নয়ন, উন্নত পরিবেশ সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের অন্যতম পূর্ব শর্ত। তাছাড়া কাজের পরিবেশ সুন্দর ও উন্নত হলে শ্রমিক কর্মী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা, অস্থিতিশীল রাজনৈতিক কারখানায় শ্রম অসন্তোষ দেখা দেয়। ফলে শ্রমিকগণ হরতাল, ধর্মঘট, পিকেটিং প্রভৃতিতে অংশগ্রহণ করে। স্থিতিশীল রাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি হ্রাস করে। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে। উন্নত যন্ত্রপাতির ব্যবহার, প্রচলিত গতানুগতিক যন্ত্রপাতির স্থলে আধুনিক ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করলে কার্যপদ্ধতিতে পরিবর্তন আসে। ফলে গুণগত মানসম্পন্ন পণ্য দক্ষতার সাথে উৎপাদন করা সম্ভবপর হয়। আধুনিক কলাকৌশল প্রয়োগ, আধুনিক কলাকৌশল ব্যবহার করে উৎপাদন ও মান নিয়ন্ত্রণ, সমস্যা নির্ণয় ও সমাধান করে নিখুঁতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর হয়। তাই উৎপাদন কার্য ও মান নিয়ন্ত্রণে এবং সিদ্ধান্ত গ্রহণে লিনিয়ার প্রোগ্রামিং বা পার্ট বা সিদ্ধান্ত বৃক্ষ, সিপিএম বা গেম থিওরি প্রভৃতি আধুনিক গাণিতিক মডেল ও পরিসংখ্যানিক কলাকৌশল ব্যবহারে ব্যবস্থা করতে হয়। সুতরাং আমরা দেখি যে কার্য ব্যবস্থাপনার যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য দক্ষ কার্য পরিকল্পনা করতে হবে, শ্রমিক কর্মচারীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে হবে, সঠিক পণ্যের নকশা নির্ধারণ করতে হবে, পণ্যের মান নিয়ন্ত্রণ বা মজুত নিয়ন্ত্রণ করতে হবে, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে হবে, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, আর সকল শেষে প্রতিষ্ঠানে একটি সুষ্ঠু কার্য পরিবেশ দিতে হবে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। এরপর কার্য ব্যবস্থাপনা নিয়ে অন্য টপিকস নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার যাবতীয় ক্লাস তোমরা উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। কলেজের যে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি তোমরা প্রিন্সিপাল ওমর দুনিয়া মিস কলেজ অফিসিয়াল পেজ এই ফেসবুক পেজে পাবা, এবং আমি সহ অন্যান্য সকল শিক্ষকদের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমর দুনিয়া মিস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই ফেসবুক পেজে পাবা। নিয়মিত অনলাইনে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। যখন প্রতিষ্ঠান খোলা হবে হয়তো তোমাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে, তবে এখন থেকে একটু একটু পড়াশোনা করলে পড়ালেখাগুলো এগিয়ে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।